volunteer. This is me, Gargi, your host for today's event, and I just can't tell you how excited I am to be here, to be a part of this grand celebration. সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ আপনাদের সকলকে স্বাগত। একটা জোরে হাততালি চেয়ে নেবো সকলের কাছে। হাততালি দিয়ে শুরু হলে বেশ অনুষ্ঠানটা ভালো লাগে। এত কম হাততালি আরেকটু প্রত্যেকে বলছে একটা উষ্ণ করতালি চেয়ে নেবো সকলের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আজকে আমি এসেছি আপনাদের মধ্যে, আপনাদের সঙ্গে, আপনাদের সকলকে এক সূত্রে বেঁধে রাখতে। আরো একবার স্বাগত জানাই সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 ইটস অ্যান ইনিশিয়েটিভ বাই দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট এবং রেডিও সুন্দরবন 91.2 FM। তাদের জন্য একটা করতালি চেয়ে নেব। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, তাই একেবারে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রদীপ প্রজ্বলন করব। রিসার্চ ফাউন্ডেশন, আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের বলবো একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। এবং এরপর আমি রিকোয়েস্ট করব মিস্টার শঙ্কর মন্ডল, এমডি অফ রেডিও সুন্দরবন 91.2 FM and সেক্রেটারি অফ দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, আমাদের সঙ্গে স্টেজে আসার জন্য আমি তাকে অনুরোধ করব এবং সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা তাদের সম্মানিত করবেন। এই মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আপনাদের সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। এই মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। একটি সুন্দর ফ্রেম আপনাদেরকে বলবো আরো একবার একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরো আরো স্মরণীয় করে তুলুন। অনেক অনেক ধন্যবাদ। আমরা বিশিষ্টজনদের আমাদের মধ্যে পেয়েছি, আমরা প্রথমে তাদের সম্মানিত করব এবং তারপর আমরা আমাদের যে মূল অনুষ্ঠান রয়েছে আমরা সেটাই প্রবেশ করব। আমরা প্রথমে সম্মানিত করব মিস্টার রফিকুল ইসলাম মন্ডল, অনারেবল এমএলএ অ্যান্ড চেয়ারম্যান অফ স্ট্যান্ডিং কমিটি মিস্টার শঙ্কর মন্ডল। একটা জোরে হাততালি চেয়ে হবে সকলের কাছে। স্যারকে আমরা পেয়েছি, আমরা খুব সংক্ষেপে দু চার কথা শুনে নিই। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আসতে পেরে। শঙ্কর আমার ছোট ভাই, আপনারা অনেকেই জানেন হয়তো, আমার ওর সঙ্গে বহুদিনের সম্পর্ক এবং ওই যে দক্ষিণ চাঁদপুর চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট মিশনটা বানিয়েছে, সত্য কথা বলতে গেলে একেবারে একটা ইন্টিরিয়ার ভিলেজ। আমাদের হাসাবাদ ব্লকের মধ্যে সব থেকে ইন্টিরিয়ার ভিলেজ হলো দক্ষিণ চাঁদপুর। সেখান থেকে ওর নিজস্ব ইন্টেলেকচুয়ালিটি দিয়ে ওই মিশন, একটা মিশন তৈরি করেছে দক্ষিণ চাঁদপুর মিশন, এবং সেটা ধীরে ধীরে তারা জায়গায় এসে নিয়ে এসেছে। এবং শুধু তাই নয়, আমি ওর সামনেই ওকে প্রশংসা করছি না, ওর একটা গ্রেট অ্যাম্বিশন আছে এবং সুন্দর এনজিও করে, এবং অনেক এনজিও করে অনলি ইনকামের জন্যই করে। ও কিন্তু সোসাইটিতে একটা ধরনের অ্যাটিচিউড নিয়েই ও চলে। এবং সব থেকে বড় কথা, যে আমি চেয়ারম্যান এই মুহূর্তে 2021 সাল থেকে আছে, এরই সুবাদে আমি অল ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিগ্রি কলেজ আছে, সে গভর্নমেন্ট হোক, এডেড হোক বা পাবলিক কলেজ হোক, ইউনিভার্সিটির ক্ষেত্রে একই জিনিস, সে গভর্নমেন্ট হোক, এডেড হোক অথবা পাবলিক ইউনিভার্সিটি হোক, আমি একাধিক ইউনিভার্সিটি এবং ডিগ্রি কলেজ ভিজিট করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ ভিজিট করেছি, ফার্মাসিস্ট কলেজ ভিজিট করেছি। আমি একমাত্র দেখলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আমার এই লাস্ট পার্ট 1 যে ভিজিটটা করেছিলাম, ওদেরই একমাত্র রেডিও বিদ্যাসাগর বলে একটা তৈরি করতে পেরেছে। আমি কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ থেকে আমাদের হাসাবাদ এলাকায় একটা রেডিও সুন্দরবন নিয়ে আসতে পেরেছে, এর জন্য অনেক ধন্যবাদ। আমরা সবাই আশা করব আগামী দিনে ওই চাইল্ড কেয়ার মিশনটা আরও বড়, সোসাইটিতে অনেক বড় অবদান রাখুক, আমাদের এলাকার ছেলেমেয়েরা ওই মিশন থেকে লাইফে শাইন করুক, এবং এই রেডিও সুন্দরবন যেটাকে আজকে আমরা ছোট্ট একটা তরুলতা হিসাবে দেখছি, আগামী দিনে এটা একটা বহির্ভূতে পরিণত হোক, এই আশীর্বাদ রেখে ওকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা। অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা মিস্টার রফিকুল ইসলাম মন্ডল স্যারকে। এরপর আমরা বরণ করে নেব মিস্টার মানস কুমার ঠাকুর স্যারকে, বরণ করে নেব ফর্মার প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউট অফ
ফার্স্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া এবং চেয়ারম্যান অফ মানসী রিসার্চ ফাউন্ডেশন, আমরা তাকে বরণ করে নিচ্ছি এবং তার থেকেও আমরা দু চার কথা শুনে নেব। নমস্কার। প্রথমত আজকে একটা বিশেষ দিন। এই দিনে এখানে আসতে পেরে এবং আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। এমএলএ সাহেব, শঙ্করবাবু, তাদের অনুরোধে এখানে আসা এবং আমি শঙ্করবাবুর সঙ্গে বেশ কিছুভাবে জড়িয়ে আছি। ওনার যা কাজ বা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট যা কাজ করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ, এবং আমি মাঝে মাঝে তাকে বলি যে আরও অনেক কাজ আছে, আরও অনেক কাজ করতে হবে। আমরা একটা এমন দেশে আছি, গ্রামের লোকদের বিশেষভাবে সাহায্য করা, আবার সুন্দরবন যে এরিয়াটা সে আনার পর এই যে অ্যাওয়ারনেস লোকেদের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট কাজ। আমাদের মধ্যে আমরা অনেক কিছুই পাই, কিন্তু প্রকৃত জ্ঞান বা অ্যাওয়ারনেসটা খুব জরুরি, এটা আমরা পাই না। আমি ব্যাপার নিয়ে সারাক্ষণ শুধু তর্ক হচ্ছে টিভিতে, কেউ মারা গেল সেখানেও তর্ক হচ্ছে, কিন্তু খুব কম দেখি যে এডুকেশন নিয়ে কি হবে, ছোট বিজনেস এমএসএমই নিয়ে কোনো আলোচনা শুনি না। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি যে এখানে এই যে গ্রামীণ অঞ্চল, এখানে কিভাবে অল্প টাকাতে ছোট আনতে পারে তাহলে অনেক ভালো হয়। আমি কোথাও চাকরি করে 6,000 টাকা করতে পারি। আজকের দিনে ভারতের যে অবস্থা, একমাত্র বাঁচাতে পারে এমএসএমই। সেই এমএসএমই সে ততদিন মৃত্যুর পর বেঁচে থাকবে। আমার সবার কাছে এটাই অনুরোধ যে আমরা যদি সোসাইটির জন্য কিছু করে যেতে পারি, সোসাইটি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। শঙ্করবাবুর সঙ্গে অনেক বেশি কাজ হয়। নমস্কার সবাই। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, খুব মূল্যবান একটি কথা তিনি আমাদের বললেন। আমরা যদি সোসাইটিকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে সোসাইটিও, আমরা এমন কিছু কাজ যদি করে যেতে পারি তাহলে মৃত্যুর পরেও কিন্তু সোসাইটি আমাদের মনে রাখবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপর আমি ডক্টর সিদ্ধার্থ মুখোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন, একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। আমরা খুব তাড়াতাড়ি ওনার কাছেও দু চার কথা শুনে নেব, তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমি বিশেষ বক্তৃতা দিতে পারি না, পেশেন্ট দেখি, বাচ্চা দেখি, এই পর্যন্ত। তবে আমাকে এখানে আনার পেছনে রয়েছেন শঙ্করবাবুই মেন, আরও দু একজন আছে। তাদের উৎসাহ এবং আগ্রহে আমি আজকে এখানে এসে পৌঁছেছি। আপনাদের এই প্রোগ্রাম, এই উদ্যোগ সুন্দরভাবে সফল হোক এই কামনা করি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। এরপর যার জন্য আজকের এই পুরো অনুষ্ঠান, মানে যাকে ছাড়া এই অনুষ্ঠানের কথা ভাবাই যায় না, শঙ্কর দা, যার সঙ্গে আমিও যার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পেরেছি। তো অনুষ্ঠান তো শুরু করব, তার আগে ওনার কাছে কিছু শুনে নিই, এই ভাবনা কেন বা কেন এত বড় একটা অনুষ্ঠানের তিনি দায়িত্ব নিলেন, এরকম বসিরহাটে এই অনুষ্ঠানটা করার পেছনে কি কারণ, সেটা যদি আমরা জানতে পারি আমাদের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ। আজকের সঞ্চালিকা আমাদের সবার প্রিয় গার্গী পদ্মার মহাশয়কে। আমরা 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের যৌথ উদ্যোগে আমরা আজকে সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড আমরা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের প্রধান মূল লক্ষ্য যে আজকের যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং যারা আমাদের অ্যাওয়ার্ড থেকে যারা অ্যাপ্লিকেশন করেছিল, যে আমরা বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষ, দুর্গম এলাকার মানুষ, নদী নালা নিয়ে আমাদের বসবাস, এবং আমরা ম্যাক্সিমাম এখানে এডুকেশন থেকে এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষ আজকে এসছে, বিশেষ করে যারা পল্লী চিকিৎসক এবং
যারা স্কুলের হেডমাস্টার মশাই, বিশেষ করে সায়েন্স বেজে এবং বিভিন্ন প্রাইমারি থেকে হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক হাই স্কুল থেকে সমস্ত হেডমাস্টার মশাইরা এসছে, এবং যারা শিল্পী, সাহিত্যিক, যারা খেলোয়াড়, সমস্ত জগৎ থেকে, আমাদের বিজনেসম্যান, সমস্ত জগৎ থেকে আমরা সবার মানে অংশগ্রহণ করাতে পেরেছি। এর জন্য আমাদেরকে আনন্দ এবং গর্বিত লাগছে। সবচেয়ে বিষয় হলো যে আমরা সুন্দরবনের মানুষ চিরকাল অবহেলিত। তো সুন্দরবনে অনেক রত্ন লুকিয়ে আছে নদীর পাড়ে, একেবারে শামসেরনগরের পাড়ে। আমরা দেখেছি গোবিন্দকালী স্কুল থেকে অনেক বাচ্চা, তারা বড় মাটির সায়েন্টিস্ট হয়ে কেউ নাসাতে কাজ করছে, কেউ আমেরিকায় কাজ করছে, কেউ সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে চলে গেছে, কিন্তু তারা অবহেলিত। সেই কারণে আমরা সুন্দরবনকে জাগানোর জন্য এবং আমরা যে বসিরহাটবাসী আছি, সেই কারণে আমরা এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আমরা বসিরহাটের বুকেই করছি। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো মূলত বারাসাত, কলকাতা, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, মূলত আপনার প্রেসিডেন্সি শহরগুলোতে হয়। কিন্তু আমরা একটা ছোট্ট শহর এবং সুন্দরবন লাগোয়া শহর বেছে নিয়েছি। কেন? কারণ আমাদের মধ্যে যে সুন্দর রত্নগুলো আছে তারা অবহেলিত। তাই তাদেরকেই সম্মানের জন্য আমি আজকে এক জায়গায় একটা টেবিল এবং একটা প্ল্যাটফর্মে আনার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। এবং আজকে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে আমার শ্রদ্ধেয় রফিকুল সাহেব, পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলি কমিটির সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এবং আমাদের বসিরহাট উত্তরের এমএলএ, এবং আমার দাদা দীর্ঘদিন মানে সেই ক্লাস 5 থেকে ওনার সঙ্গে আছে, দীর্ঘদিন মানে একটা লং টার্ম পলিসি নিয়ে দাদা ভাইয়ের মতো একই সঙ্গে একই রুটে হাঁটছি, সুখ দুঃখের সাথী হয়ে। এবং ধন্যবাদ জানাই আমার মানস কুমার ঠাকুর স্যার, উনি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার ফর্মার প্রেসিডেন্ট এবং মানসিক রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান। স্যার খুব গুণীজন, ওনাকে আমরা পেয়েছি। ওনার সঙ্গে আমরা পেয়েছি সমীর সেন, উনি একজন অ্যাকাউন্টেন্ট, সিএ ফার্ম চালায়, খুব বড় মাপের এবং গুণীজন। আমরা পেয়েছি ডক্টর সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে, আমরা আপনাদের সবাইকে পেয়েছি। আমি এখানে পেয়েছি আমার প্রতিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের প্রধান শিক্ষক মাহফিজ আহমেদ, উনিও একজন খুব করিতকর্মা মানুষ এবং সবসময় স্কুল প্রাণ থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিটিস। সেই সঙ্গে আমি পেয়েছি আমার দাদা হৃদয় ঘোষকে, এখানে 24 পরগনার, যিনি আমাদের চাইল্ড লাইন যে আছে, সেভ দ্য চিলড্রেনের এক সময় অ্যাম্বাসেডর ছিল ওয়েস্ট বেঙ্গলের, এবং উনি এখন বর্তমানে ঢাকুরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক হৃদয় কুমার ঘোষ। তারা খুব গুণীজন এবং উনি অনেক পশ্চিমবঙ্গ সরকারের অনেক দপ্তরের আধিকারিক ছিলেন, বর্তমানে চাইল্ড লাইনে সামলাচ্ছে এবং ফরেন ফান্ড নিয়ে অনেক বড় মাপের কাজ করছে। চাইল্ড লাইন থেকে শুরু করে অনেক কিছু দাদা, বিশেষ করে সুন্দরবন বেজে যে ম্যানগ্রোভকে সংরক্ষণ করা, ম্যানগ্রোভের মানে লাগানো এবং তার প্রসারিত করা, সেটা হৃদয়দা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এবং একেবারে কালীগড়া জীবিত, একেবারে নদীর ধারে, মানে রায়নগরের তীরে দাদা এসছে, পলাশ মন্ডল এসছে, দাদা একজন ফক শিল্পী এবং সেই সঙ্গে তীরধার কর্ণধার, এবং উনি একজন বড় মাপের সোশ্যাল ওয়ার্কার। এবং সবাইকে আমি চিনি, সবাইকেই চেনা এবং সবাই গুণীজন, সবার নাম নিতে পারছি না, সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। একেবারেই ঠিক বলেছেন, সুন্দরবন কিন্তু আমাদের গর্ব এবং বেশ কয়েকবার আমি সুন্দরবন গেছি অনুষ্ঠান সূত্রে, এবং সব থেকে যেটা আমাকে বেশি মুগ্ধ করেছে সেখানে মানুষের আন্তরিকতা। আমি যতবার গেছি আমি ভীষণ ভালোবাসা পেয়েছি সুন্দরবনের মানুষদের জন্য। একটা হাততালি চেয়ে নেব। এবং এই সুন্দরবনের বুক থেকে এই যে রত্নগুলোকে আপনি তুলে আনার যে প্রচেষ্টা করেছেন তার জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সমীর সেন মহাশয়, আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নেব। আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। আমি সরাসরি দাদার কাছে চলে যাব, আমি দুয়ের কথা শুনি। আসতে পেরে খুবই ভালো লাগছে। সম্পর্কের সঙ্গে পরিচয় অনেকদিনই হলো। উনি যেভাবে কাজকর্ম এখন এখানে করছেন, সুন্দরবন নিয়ে এত চিন্তা ভাবনা করছেন, সমাজের জন্য তো ভালো কাজ করছেন, খুবই ভালো। ওনাকে অসংখ্য সাধুবাদ আমরা দিয়ে থাকি। উনি এভাবে এগিয়ে চলুন, ওনার সঙ্গে আমরা আছি। আপনারাই সবাই থাকুন, আপনারা সবাই মিলে ওনাকে করুন, যাতে তিনি আরও ভালোভাবে কাজকর্ম করতে পারেন, সবার জন্য ভালো করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব গানে গানে উদ্বোধনীয় সঙ্গীত পরিবেশন করতে। আমি আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী সুশান্ত মুখার্জিকে, এবং তার সাথে সহযোগে তবলায় থাকবেন সোমনাথ ঘোষ এবং দেশি বাদ্যে রাজশেখর রয়চৌধুরী।
অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত শিল্পী যিনি ছিলেন এবং সহযোগী শিল্পীরা যারা ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা চলে যাব যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি এবং যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 আমরা শুরু করছি। আমাদের প্রথম ক্যাটাগরি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং এই ক্যাটাগরিতে আমরা যাকে সম্মানিত করব তিনি মিস কেয়া সাহা, প্রেসিডেন্ট অফ দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট। মিস কেয়া সাহাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সোশ্যাল ওয়ার্কার এই ক্যাটাগরিতে আমরা তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করছি, যেখানে আমরা প্রত্যেকেই নিজে ভালো থাকার জন্য প্রচেষ্টা করি, আমাদের নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করি। আচ্ছা, ওনাকে সম্মানিত করবে মন্দিরা দাস। মন্দিরা দাস ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করছে এবং অ্যাওয়ার্ডটি আমরা তুলে দেব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রফিকুল ইসলাম স্যারকে। তার হাত দিয়ে আমরা এই সম্মাননাটি তুলে দিচ্ছি মিস কেয়া সাহার হাতে। সমাজে এরকম মানুষ খুব কম পাওয়া যায় যারা নিজেদের ভালো থাকার বাইরে সমাজ কি করে ভালো থাকবে, টু মেক বেটার প্রচেষ্টা যাদের মধ্যে থাকে, এইসব মানুষ আমাদের কাছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মিস্টার মাহফুজ আহমেদ, যিনি প্রধান শিক্ষক। আমরা ভীষণভাবে আনন্দিত তাকে পেয়ে। তার হাতে আমরা রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছি। তবে তার আগে আমরা তাকে বরণ করে নেব উত্তরীয় দিয়ে। আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে তাকে সম্মানিত করবে। A guiding light of education, shaping future generation with dedication, vision and exemplary leadership. এই বিভাগে আমরা সম্মানিত করছি মিস্টার মাহফুজ আহমেদকে। সকলের কাছে একটা জোরে হাততালি চেয়ে নেব। সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 আমরা তার হাতে তুলে দিচ্ছি। Category honoring a singer whose artistry transforms emotion into music and music into unforgettable memories. সঙ্গীত শিল্পী, তাকে আমরা তুলে দেব সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মিস্টার অমিতাভ চক্রবর্তী। মিস্টার অমিতাভ চক্রবর্তীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি কি এসেছেন? আমরা তাকে সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত করছি। আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে তাকে আপনারা সম্মানিত করবেন। রফিকুল ইসলাম স্যারকে আমি আমন্ত্রণ জানাবো তার হাতে সম্মাননাটি তুলে দেওয়ার জন্য, অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। এবং আজ কিন্তু করতালিকা দিতে হবে, কারণ প্রত্যেকে আমরা যারা সম্মানিত হচ্ছেন তারাও ডিজার্ভ করে এই করতালিকা, এবং সত্যি তারা ডিজার্ভ করে, এই অ্যাওয়ার্ডটি ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ। ভালো মানুষ বা ভালো ডাক্তার খুঁজে পাই না। কথায় বলে God is the first doctor and doctor is the second God, কিন্তু কখনো আমরা ভালো মানুষেরও যেমন দেখা পাই, ভালো ডাক্তারেরও দেখা পাই, তেমন একজন মানুষ আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন মিস্টার আব্দুল কাদের মল্লিক। তাকে আমরা তুলে দিচ্ছি সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025। ডিভোটেড রুরাল ডক্টর অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি
মিস্টার আব্দুল কাদের মল্লিক স্যারকে, এবং আমি আরো একবার রফিকুল স্যারকে বলবো তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। তুলে দিচ্ছি সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025। আমাদের পরবর্তী ক্যাটাগরি গ্র্যাটিটিউড ফর ডিকেডস অফ টায়ারলেস টিচিং অ্যান্ড ইন্সপিরেশন। একদমই সমাজ গড়ার কারিগর যারা শিক্ষক, এবং যে সমাজ শিক্ষককে সম্মান দিতে পারে না সেই সমাজ কিন্তু এগোতে পারে না। তাই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষককে সর্বোচ্চ স্থানে রাখতে হয়, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হেড টিচার, আমি স্কুলের নামটা তার থেকেই জেনে নেব। আমরা তাকে সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত করব। আমি ডেকে নিচ্ছি মিস্টার অভিজিৎ সরকারকে। স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, আমরা ভীষণভাবে আনন্দিত তাকে সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত করতে পেরে, এবং রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দিলাম। চলে যাবো এবং এই অ্যাওয়ার্ডগুলি দেওয়ার জন্য আমি মানস কুমার ঠাকুর স্যারকে অনুরোধ করবো। আমাদের পরবর্তী ক্যাটাগরি uplifting the poor, curing the sick, অর্থাৎ আবারও আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আরো এক ডাক্তারবাবুকে। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার আলী আকবর মোল্লা, যাকে আমরা সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত করতে চলেছি। মিস্টার আলী আকবর মোল্লা স্যার, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবং uplifting the poor, curing the sick এই ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি। আমি মানস স্যারকে বলবো তার হাতে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 টি তুলে দেওয়ার জন্য, এবং আপনাদের সকলকে বলবো একটু করতালি। আমাদের পরবর্তী ক্যাটাগরি অনারিং ফর ভিশনারি এন্টারপ্রেনারশিপ, ড্রাইভিং ইনোভেশন, গ্রোথ অ্যান্ড ইন্সপায়ারিং ফিউচার লিডার, অর্থাৎ বেস্ট এন্টারপ্রেনার। এই অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি মিস্টার আমিনুল ইসলাম বৈদ্যকে। মিস্টার আমিনুল ইসলাম বৈদ্য, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তাকে উত্তরীয় করিয়ে সম্মান জানাবো, এবং এরপর মানস স্যারকে আমি আবারও অনুরোধ করব সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 টি তার হাতে তুলে দেওয়ার জন্য। সকলকে বলবো একটি করতালি দেওয়ার জন্য। Category Beacon of New Horizon for Extraordinary Contribution in Education, Healthcare and Social, ডক্টর এবং সোশ্যাল ওয়ার্ক। এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার ফারুক হোসেন গাজী। 2025 আমরা তুলে দিচ্ছি। প্রথমে আমরা তাকে উত্তরীয় করিয়ে সম্মানিত করছি, এবং তারপর আমি মানস স্যারকে আরো তার হাতে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 টি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্যাটাগরি সুন্দরবন রিসার্চার এবং এই পল্লী চিকিৎসক। এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার আসগর আলী শাহাজি। মিস্টার আসগর আলী শাহাজি, যিনি সব সময় আমাদের পাশে আছেন এবং সোসাইটিকে যিনি সার্ভ করে যাচ্ছেন, মিস্টার আসগর আলী শাহাজি, তার হাতে আমরা সম্মান অনুরোধ করব সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 টি তার হাতে তুলে দেওয়ার জন্য। এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার অর্ক মন্ডলকে। মিস্টার অর্ক মন্ডল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি। স্যালুটিং একাডেমিক ব্রিলিয়ান্স, সিকিউরিং টপ র্যাঙ্ক উইথ প্রিজার্ভেশন অ্যান্ড ট্যালেন্ট। তাকে জোরে হাততালি দিয়ে নেব। তার জন্য আমাদের ভবিষ্যৎ মিস্টার অর্ক মন্ডলের হাতে আমরা সম্মাননাটি তুলে দেবো। মানস স্যারকে আরো একবার রিকোয়েস্ট করবো এই সম্মাননাটি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমরা সিদ্ধার্থ মুখোপাধ্যায় স্যারকে বলবো অ্যাওয়ার্ডগুলি দিয়ে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্যাটাগরি হেড টিচার। এই প্রফেশনে আমরা যাকে সম্মানিত করব তিনি হলেন মিস্টার আশিস কুমার মন্ডল। এডুকেশনের সঙ্গে যুক্ত এবং তিনি মানুষ তৈরির কারিগর, মানুষ তৈরি করে চলেছেন। স্যারকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের মধ্যে পেয়েছি, এবং আমি সিদ্ধার্থ স্যারকে বলবো তার হাতে মিস্টার আশিস কুমার মন্ডল। আমাদের মধ্যে আরো এক শিক্ষক হেড স্যার উপস্থিত রয়েছেন, আমরা তার হাতে তুলে দেবো রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 মিস্টার ভবতোষ রয়। মিস্টার ভবতোষ রয়, তাকে আমি সিদ্ধার্থ স্যারকে বলবো
তার হাতে সুহেলি পাল, তিনি উত্তরীয় দিয়ে সম্মানিত করলেন। এরপর ভবতোষ রয়, হেড স্যার আমাদের মধ্যে আমরা সম্মানিত করতে চলেছি মিস্টার ভাস্কর মণ্ডলকে। মিস্টার ভাস্কর মণ্ডল, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রোভাইডিং সার্ভিস টু রুরাল পিপল ফর মোর দ্যান আ ডেকেড, মানুষের পাশে আমাদের একমাত্র ভরসাই ডাক্তার। আমরা আপদ বিপদ সব সময় আমরা তাদের কাছেই যাই। আমরা তাকে সম্মানিত করতে পেরে ভীষণ আনন্দিত। আমি আরো একবার সিদ্ধার্থ স্যারকে বলবো তার হাতে সম্মাননা এবং সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্টটি তুলে দেওয়ার জন্য। আমি সমীর সেন মহাশয়কে অনুরোধ করবো এরপরে কিছু অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্যাটাগরি ঝুমুর আর্টিস্ট, এই ক্যাটাগরিতে আমরা যাকে সম্মানিত করছি তিনি হলেন মিস্টার ভোলানাথ মাহাতো। মিস্টার ভোলানাথ মাহাতোকে ডান্স ফর্ম আমি সমীর স্যারকে অনুরোধ করবো তার হাতে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং রক্তদীপ অ্যাওয়ার্ড 2025টি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্যাটাগরি ডক্টর পল্লী চিকিৎসক এবং এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার বিধান চন্দ্র মল্লিক স্যারকে। আমি যার কথা বলছিলাম আমাদের মধ্যে সেই বিশিষ্ট মানুষ চলে এসেছেন, আপনাদের সকলের পরিচিত মুখ ইন্দ্রাক্ষী। তার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। আমরা প্রথমেই তাকে সম্মানিত করে দেব। আচ্ছা, তিনি আমাদের মধ্যে এই মাত্র আমাদের প্রত্যেকের প্রিয় মুখ, যাকে আমরা টিভি পর্দায় দেখতে অভ্যস্ত, একেবারে বলা যেতে পারে পাশের বাড়ির মেয়ে, এবং যিনি তার অ্যাক্টিং দক্ষতা দিকে আমরা সকলে এনজয় করেছে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা প্রথমেই সম্মানিত করবো উত্তরীয় দিয়ে। শঙ্করদা আছেন আমাদের মধ্যে, তিনি প্রথমে উত্তরীয় দিয়ে ম্যাডামকে সম্মানিত করেছেন এবং আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে, আপনাদের করতালি দিলে আমাদের ভীষণভাবে ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আমি ম্যাডামকে বসার জন্য অনুরোধ করি এবং এই অ্যাওয়ার্ডটি আমরা তুলে দেবো মিস্টার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। মিস্টার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিচ্ছি রক্তদীপ অ্যাওয়ার্ড 2025। আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে তাকে আপনারা সম্মানিত করুন। একটা জোরে করতালি আমি চেয়ে নেবো, তারপর আমি বলছি কেন। একটা করতালি একটু জোরে হবে। রক্তদান জীবনদান বলে তো, সেই আমরা যদি এক ফোঁটা রক্ত দিয়েও একটা মানুষের প্রাণ বাঁচাতে পারি, আমরা তাকে প্রথমেই উত্তরে দিয়ে সম্মানিত করব এবং তারপর আমি সমীর স্যারকে অনুরোধ করবো তার হাতে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। রক্তদীপ অ্যাওয়ার্ড 2025 আমরা তুলে দিচ্ছি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে। স্টার জলসার কথা উত্তরীয় দিয়ে প্রথমে আমরা তাকে সম্মানিত করবো এবং ইন্দ্রাক্ষী ম্যামকে বলবো তার হাতে একেবারে অ্যাওয়ার্ড অফ অ্যাচিভমেন্ট এবং রত্নদীপ অ্যাওয়ার্ড 2025টি তুলে দেওয়ার জন্য। সকলকে বলবো একটু, যে প্রফেশনাল কোনো নির্দিষ্ট টাইম শিডিউল হয় না সবসময়। 25 আমরা স্বাগত জানাবো মিস্টার সিংচন বন্দ্যোপাধ্যায়কে। মিস্টার সিংচন বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 সম্মানিত করবো। গাইডিং লাইট অফ নলেজ, শেপিং জেনারেশন উইথ উইজডম। আরো একবার বসিরহাট হাই স্কুলের শিক্ষক, শিক্ষারত্ন পেয়েছেন, শিক্ষারত্ন প্রাপ্ত মিস্টার সিংচন বন্দ্যোপাধ্যায়। তার হাতে আমরা তুলে দিচ্ছি অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। ইন্দ্রাক্ষী ম্যাম তার হাতে তুলে দিয়েছেন। আপনাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। তাকে আমরা এই সম্মানটি তুলে দেবো মিস্টার রাকেশ বাছার। মিস্টার রাকেশ বাছার ডক্টর পল্লী চিকিৎসক, এই ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি। লাইফ লং লিডিং সেলফলেস ডেডিকেশন অ্যান্ড কম্প্যাশনেট সার্ভিস টু রুরাল কমিউনিটিজ, আমরা মিস্টার রাকেশ বাছা মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। প্রথমে আমরা তাকে ইন্দ্রাক্ষী ম্যাম আমাদের মধ্যে এসেছেন, তার হাত দিয়েই আমরা তাকে এই সম্মাননাটি তুলে দেবো এবং আপনাদের সকল এই ক্যাটাগরিতে আমি আমন্ত্রণ জানাবো মিস দেবযানী দাসকে। মিস দেবযানী দাস দিয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। With gratitude for a soulful voice enriching culture and heart through music, আমরা এই সম্মানে দেবযানীকে এবং যেহেতু আমরা
জীবনে কিছু যেন ভালো লাগে না, না লাগে না। জীবনে কিছু যেন ভালো লাগে না, না। মুখ ও অভিনয় দেখলে এই কথাটি মনে পড়ে। তিনি তার মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে মন জয় করে চলেছেন আপামর বাঙালি দর্শকের। টেলিভিশন জগতে ভীষণ পরিচিত মুখ। স্টার জলসার কথা সিরিয়াল অথবা জি বাংলার একেবারে ব্র্যান্ড নিউ ডেলি সোপ জোয়ার ভাটা তিনি নজর কেড়েছেন আপামর বাঙালি দর্শকের। আশা করি আপনারা বুঝে গেছেন কার কথা বলছি, বলুন তো কার কথা বলছি, নামটা বলতে হবে তো, নামটা মনে আছে? বলুন বলুন জোরে। ইন্দ্রাক্ষী ম্যামকে আমি আরো একবার ডেকে নিচ্ছি, এতক্ষণ তিনি অ্যাওয়ার্ড দিয়েছেন, কিন্তু এখন আমরা তার কাছে দু চার কথা শুনে নেব, তারপর আমরা চলে যাবো আবারও ওভাবে। একটা জোরে হাততালি চেয়ে নেবো ইন্দ্রাক্ষী ম্যামের জন্য, একটা জোরে হাততালি হয়ে যাবে সকলে। আমরা দু চার কথা তার থেকে শুনে নিই, তারপর আমরা আবারও চলে যাবো ওভাবে। Very good evening to all of you. এখানে আমার সবাই প্রায় আমার থেকে অনেক বড়, আমি অনেক ছোট। তোমাদেরই বলছি, আমি খুব একটা আপনি করে বলতে পারি না। আমার মনে হয় যে আমরা অনেক দূরের সম্পর্ক নিয়ে চলি, যদিও আপনিটা আমাদের বাংলা ভাষায় সম্মান জানানো, কিন্তু সম্মান তো আমরা আমাদের কাজের মাধ্যমেও জানাতে পারি। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, দ্যাট কুড বি অ্যানাদার ওয়ে। এনিওয়ে, আমি অনেক ছোট। আমি তোমাদের সকলের প্রণাম নিয়ে আজকে শুভ মহালয়া, আজকে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো দেবীপক্ষে মায়ের আশীর্বাদ নিয়ে আমি বেশিক্ষণ সময় নেব না, জাস্ট কিছু বলতে চাই। এখানে আমাদের সমাজের বিশিষ্ট জনেরা আপনারা প্রত্যেকে আছেন। আমি জাস্ট শুরু করেছি আমি মনে করি, কারণ ডাক্তার, চিকিৎসক, সমাজসেবী এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি যেটুকু আমার নলেজে, আমার শিক্ষায় আমি যেটুকু শিখেছি, ইচ অ্যান্ড এভরিবডি ইজ সার্ভিং আওয়ার সোসাইটি, ইচ অ্যান্ড এভরিবডি, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। অলদো আমিও আমার একটা পার্ট সার্ভ করি। আমার কাজটা শুধুমাত্রই যে আমার রোজগার বা আমার প্যাশন বা আমার এইম সেটা নয়, ইট সার্ভস এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের জীবনে আনন্দটাও ততটাই জরুরি যতটা দুঃখ জরুরি। সুখ দুঃখ পাশাপাশি চলে, দুঃখ ছাড়া সুখ অসম্পূর্ণ, সুখ ছাড়া দুঃখ অসম্পূর্ণ। তো আমি জানি না আমার অভিনয়ের মাধ্যমে কতটা আপনাদেরকে আমি এন্টারটেইন করতে পারি বা করে এসেছি, শিখছি। আমার বড়দের থেকেও, আমার সিনিয়র যারা আছেন তাদের থেকেও শিখছি, আমি সবার থেকেই শিখছি, চেষ্টা করছি। এখনো অবধি 12 বছর কেটে গেল। আমি খুব ছোটবেলায় কাজ শুরু করেছি, 18 বছর বয়স তখন আমি কাজ শুরু করেছি। এখনো অবধি আমি সবার আশীর্বাদে চালিয়ে যাচ্ছি। তো আমি জানি না, আমি আমার এখানে প্রত্যেকে বিশিষ্টভাবে সম্মানিত হচ্ছেন। আমাদেরও অ্যাওয়ার্ড ফাংশন যখন হয় বারবার সম্মানিত হয়েছি, খুব ভালো লাগে। দিস ডে ইজ রিয়েলি প্রেশিয়াস ফর এইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু আমি আমার বাবা মায়ের যেটুকু শেখানো এবং যেটুকু আমি আমার অভিজ্ঞতা দিয়ে, কারণ শিক্ষা বা পুঁথিগত বা কতটা কোয়ালিফাইড আমরা সেটার থেকেও বেশি ম্যাটার করে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের কতটা শিখিয়েছে। তো জীবনের অভিজ্ঞতাতে আমি যেটুকু বুঝেছি, শেখার কখনো শেষ হয় না। আমি ইন্সপায়ার হয়ে চলেছি। আর কিছু মাধ্যম থাকে জানেন তো, মানে এত এত ভালো, আমি এত অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই এবং এত শো করি, তার আজকে একটা পুরো অন্যরকম এনভায়রনমেন্ট, যেখানে
এখানে এসে আমি বিশিষ্ট জনেদের সাথে, এবং থ্যাঙ্কস টু জয়দা। জয়দা সবসময় আমাকে এইরকম কিছু কিছু প্রোগ্রামে বেছে বেছে নিয়ে যায়। সত্যি কথা বলছি, বইমেলা হোক, সেটা আপনাদের সাথে হোক, হয়তো আমি কিছু বলতে পারি বা হয়তো শিখতে পারবো, বা হয়তো জয়দার মনে হয় যে আমি আরেকটু এগোতে পারবো। তো আমাকে আশীর্বাদ করবেন। আমার আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ওইটাই চলে আসে। তো সত্যি বলছি, তোমাদের আমার বলার কিছু নেই। রাদার ইউ পিপল যদি আমাকে, হ্যাঁ নিশ্চয়ই আমি উল্লেখ করে দেবো, যদি তোমাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারি, হাউ টু গ্রো ফ্রম লাইফ অ্যান্ড হাউ টু গ্রো ফ্রম লাইফ, দুটোই যদি শিখতে পারি, তাহলে আই উইল বি রিয়েলি অবলাইজড। আর আশীর্বাদ করবেন যেন আমি আমার এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে আরো বেশি করে এগিয়ে যেতে পারি। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক I want to thank specially শঙ্কর মণ্ডল এবং সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 91.2 FM। আমি প্রত্যেক সদস্যকে এবং এই উদ্যোগকে আমি সমর্থন জানাচ্ছি, এবং আমি চাইছি এবং আমি প্রে করছি যাতে দাদাকে আমি ফার্স্টেই দেখেছি, তো দাদাই আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, নিয়ে এসছেন। তো আমি আপনাকে যেটা বলতে চাই, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং মি হিয়ার, থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার। অ্যান্ড আমি বাংলাটা চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি such a platform and making me so eligible that I could stand here. আমি সত্যি কথা বলছি যে আমি এখানে আসতে পেরে নিজেকে অনেকটা বেশি যোগ্যতা সম্পন্ন মনে করছি, বিকজ আপনি আমাকে মনে করেছেন সো দ্যাট আই ক্যান স্ট্যান্ড হিয়ার। আমার জীবনের বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, আমার কর্মজীবনের এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা ছাড়া, বাট থ্যাংক ইউ স্যার ফর দিস ওয়ান্ডারফুল অর্গানাইজেশন, অ্যান্ড I would like to congratulate you, and I would that's it. That's it. My hopeful prayer with you always, and thank you for bringing me here. Thank you once again. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। দিন মোহাম্মদ আলী, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার দিন মোহাম্মদ আলী, তিনি কি উপস্থিত আছেন? তিনি আছেন। আমাদের মধ্যে একটা বড় তালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। রুরাল লাইফ এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার দিন মোহাম্মদ আলীকে। একটা জোরে হাততালি চেয়ে নেব। সম্পর্কে তাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করলো, এবং আমাদের সকলের প্রিয় মিষ্টি মানুষ ইন্দ্রাক্ষী তার সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ডটি আমাদের পরবর্তী ক্যাটাগরি চিকিৎসা ডক্টর, পল্লী চিকিৎসক মিস দীপঙ্কর ভট্টাচার্য। মিস্টার দীপঙ্কর ভট্টাচার্য, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। উষ্ণ করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো। আমরা সম্মানিত করছি মিস্টার দীপঙ্কর ভট্টাচার্য, রিনাউন্ড ডক্টর। মিস্টার পলাশ মণ্ডলকে একটা জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি মিস্টার পলাশ মণ্ডলকে। Lifetime dedication to Sundarban folk music as a folk singer. ফোক সিঙ্গার হিসেবে তাকে আমরা সম্মানিত করছি রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ। এবং যখন পেয়েছি আমরা দুটোই একটু খালি গলাতেই শুনিনি, বরঞ্চ সম্মানিত করবো মিস্টার দীপঙ্কর রয়। মিস্টার দীপঙ্কর রয়, তাকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রধান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস্টার দীপঙ্কর রয়, তাকে আমরা রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025, saluting and inspiring journey of teaching, service and humanity। একেবারেই সমাজ গড়ার কারিগর, বহু শিক্ষক আজ আমাদের মধ্যে, বহু ডাক্তার আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যাদের একদম ডাইরেক্ট কন্ট্রিবিউশন আমাদের সমাজকে সুন্দর করে তোলার জন্য। ক্যাটাগরি আমাদের পরবর্তী বিভাগ চিকিৎসা বিভাগ, এবং এই বিভাগে আমরা সম্মানিত করব মিস্টার ফিরোজ আলমকে। মিস্টার ফিরোজ আলম 2025 তুলে দিচ্ছি। আমাদের সকলের প্রিয় শঙ্করদা প্রথমেই তাকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন, 2025টি তুলে দিচ্ছেন। একটা জোরে হাততালি চেয়ে নেবো। জানি আপনারা হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু আজকে হাততালি দেওয়াটা কিন্তু সব থেকে প্রধান কাজ। আমরা তাকে সম্মানিত করবো মিস্টার গৌর মাহাতো।
মিস্টার গৌরব মাহাতোকে মঞ্চে আমন্ত্রণ সং অ্যান্ড ডান্স ফর্ম আমরা তুলে দিলাম প্রখ্যাত ঝুমুর আর্টিস্ট মানুষ আমি ভাই সারাদিন জন খাটি আমি ঝুমুর গান গাই সুন্দরবনের মানুষ আমি ভাই সুন্দরবনের মানুষ আমি ভাই সারাদিন খাটি খুঁটি আমার ঘরে কালকে ভাত ও বাবু তাও আমার ঘরে কালকে ভাত নমস্কার Shaping minds and transforming lives with wisdom and compassion. তিনি ব্রিটি রাজেন্দ্র স্কুলের শিক্ষক, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার গৌতম বৈদ্য। তার হাতে আমরা তুলে দিচ্ছি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং রত্নদ্বীপ। মিস্টার হৃদয় চাঁদ ঘোষ, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটি জোরে করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো। করছে একেবারেই আমি বলি দ্য হার্ট অফ বেঙ্গল সুন্দরবন। সুন্দরবন আছে বলেই বেঙ্গল আরো সুন্দর আছে, তো সেখানে তিনি কাজ করে চলেছেন। মিস্টার হৃদয় চাঁদ ঘোষ এবং তাকে আজকে আমরা সম্মানিত করতে পেরে আমরা ভীষণভাবে গর্বিত। Honoring for 3 decades of tireless dedication, compassion and impactful service as a true social change. আমাদের পরবর্তী ক্যাটাগরি ডিস্টিংগুইশড কস্ট অ্যাকাউন্টেন্ট, এই বিভাগে আমরা সম্মানিত করছি মিস্টার মানস কুমার ঠাকুরকে। মিস্টার মানস কুমার ঠাকুর সম্মাননাটি তুলে দিচ্ছি। সম্মাননা এবং সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট আয়োজিত রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025টি আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি। তিনি আমাদের সঙ্গে অনেকক্ষণ রয়েছেন এবং আমরা ভীষণভাবে আনন্দিত আজকে তাকে আমাদের মধ্যে পেয়ে। মনীন্দ্রনাথ মণ্ডল, মিস্টার মনীন্দ্রনাথ মণ্ডল, তার হাতে আমরা তুলে দিচ্ছি রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025। 7 years of unwavering commitment to education and values, 27 বছর ধরে তিনি এই প্রফেশনে রয়েছেন এবং তিনি তার কাজ করে চলেছেন মানুষ তৈরির কাজ। সব থেকে বড় কাজ মানুষ তৈরি করা। দেখতে তো মানুষের মতন, কিন্তু মানুষ হওয়াটা, গান এবং ঘুষ হওয়াটা প্রয়োজন। আমরা সম্মানিত করব মিস মেঘদীপা ঘোষকে। মিস মেঘদীপা ঘোষ মিষ্টি মেয়ে, ভীষণ ছোট্ট মেয়ে, তাকে আমরা তুলে দিচ্ছি অ্যাওয়ার্ডটি। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। Honoring the voice that carries poetry essence, enriching minds and soulful recitation. আচ্ছা, আবৃত্তি জগতের মেয়ে তিনি, তাহলে তো আমার ভীষণ কাছের হবে, কারণ এই প্রফেশনটা একদম জন্ম থেকেই আবৃত্তি, কবিতাই আমার প্রাণ। জন্ম কেন, জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত আমি ওকে পেয়েছি। আমি জাস্ট 2 লাইন একটু শুনে নেব মেঘদীপার কাছে। সূচনা লগ্নে অশুভ শক্তিকে বিসর্জন দিয়ে শুভ শক্তির আরাধনা করছি, চণ্ডী পাঠ করছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশ অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময় জগন মাতার আগমন বার্তা, আনন্দময় মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপল ও রসন, চিন্ময়কে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ শ্রী মন্দিত প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বন্দিতা। আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাজেরা, আমার দুর্গা মম হয়ে যাবে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়িয়া অংশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। মিউজিক অ্যান্ড কালচার সঙ্গীত শিল্পী মিন্টু চক্রবর্তী, তাকে আমরা রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত করছি। আরো একবার একটু জোরে করতালি দিয়ে দেব সকলের কাছে।
রফিকুল স্যার এবং ইন্দ্রাক্ষী তারাই বাদ বাকি তো আমরা দুজনেই শুনে নিই একদম ছোট্ট করে মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী। তোমরা প্রেরণা দিয়ে করেছ আমার নিরবধি। এবং এই প্রফেশনে আমরা যাকে সম্মানিত করবো মিস মিঠু মণ্ডল স্যার এবং ইন্দ্রাক্ষী ম্যাম তাকে সম্মানিত করবেন অনারিং ফর হিজ এম্পাওয়ারিং মার্জিনালাইজড ভয়েস spreading light through education, health and awareness. Social worker Ms. মিঠু মণ্ডল আমরা তাকে সম্মানিত করছি রত্নদী অ্যাওয়ার্ড 2025 Living Lives with Compassion and Dedication in Villages. স্যারকে অনেক কংগ্রাচুলেশনস। মিস্টার মফিকুল মোল্লা তাকে আমরা তুলে দিচ্ছি রত্নদী অ্যাওয়ার্ড 2025 ইন্দ্রাক্ষী এবং তার হাতে তুলে দিচ্ছেন। আর একবার হাততালি চেয়ে নেবো, হাততালি থাকেন আমাদের মধ্যে চলে আসবে। তিনি কি আছেন? তিনি আছেন হিলিং ভিলেজেস উইথ ডেডিকেশন। আমি তো করছি মিস্টার মহিদুল গাজী রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 এবং সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। আর একটু ছোট্ট করে হাততালি আমরা চেয়ে নেব। এই ক্যাটাগরিতে অনারিং ফর 27 ইয়ার্স অফ আনওয়াভারিং কমিটমেন্ট টু এডুকেশন এন্ড ভ্যালুস। শুধুমাত্র এডুকেশন না, তিনি কিন্তু প্রখ্যাত চিকিৎসক, যিনি আমরা তার হাতে তুলে চিকিৎসক এবং এই বিভাগে আমরা অ্যাওয়ার্ড তুলে দেব মিস্টার শাহাবুদ্দিন আহমেদ, তার হাতে আমরা অ্যাওয়ার্ডটি তুলে দেব। মিস্টার a true warrior of rural service, a dedicated healer saving lives, daily with compassion and humanity. এই ক্যাটাগরিতে আমরা রত্নদীপ অ্যাওয়ার্ড লিফটিং লাইফ এই ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি। ইন্দ্রাক্ষী ম্যাম তাদের বলবো যে অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে মোস্তাফির রহমান, honoring for glorious contribution, compassionate service and lifelong dedication, transforming rural healthcare with excellence. আমরা তুলে নিচ্ছি রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 আমি ডক্টর মুসিবর সরদার তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা তাকে সম্মানিত করবো রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 মানুষ স্যার এবং ইন্দ্রাক্ষী ম্যাডাম। প্রত্যেকেই চাই ইন্দ্রাক্ষী ম্যাম যাতে একটু পাশে থাকে। হ্যাঁ একদম, তো সেই কারণে আমি একটু খাটাচ্ছি, কিছু মনে করবেন না। মুসিবর সরদার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। মিস্টার নারায়ণ চন্দ্র দাস, লেভেল অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা তাকে রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 সম্মানিত করছি। অনারিং ফর আ লাইফ লং কমিটমেন্ট মিস্টার নারায়ণ চন্দ্র দাস, তার হাতে আমরা তুলে দিচ্ছি রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 মানুষ স্যারকে আমি রিকোয়েস্ট করবো সকলকে বলবো একটু করতালি। তিনি অগ্রজ ব্যক্তি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা ভীষণভাবে আনন্দিত, আমরা গর্বিত। স্যারের কাছে আমরা বিচার কথা শুনে দেবো। গুণীজন মণ্ডলীকে আমার শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাই দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, সুন্দরবন রেডিও সুন্দরবনের যারা কর্মী এবং এই মিশনে আমি একটু ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছিলাম। এদের কাজগুলোকে এত সুন্দরভাবে এরা করতেন প্রত্যন্ত এলাকায়। আমি তখন উত্তর 24 পরগনা ডিএম অফিসে আমি একজন
সরকারি আধিকারিক হিসেবে কাজ করেছিলাম। ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট। সমাজে নারী পুরুষ কিন্তু একে অপরের পরিপূরক এবং নারী পুরুষ সমান সমান তবেই হবে দেশ মহান। এতক্ষণ তো আমরা বেশ কিছু ক্যাটাগরি দিলাম, ডক্টর, টিচার, এরপর আমরা একটু স্পোর্টস ক্যাটাগরিতে যাই। ক্যারাটে প্লেয়ার মিস সুপর্ণা মুখার্জি, একটা জোরে করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিস সুপর্ণা মুখার্জি, তাকে ক্যারাটে প্লেয়ার এই বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। তন্ময় সানা স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, আপনারা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সকলকে গর্বিত করুক আগামী দিনে, এই আশা রাখছি। আমি এরপর মঞ্চে ডেকে নেব ক্যাটাগরি সোশ্যাল ওয়ার্কার এবং হেড টিচার। এই প্রফেশনে আমরা যাকে সম্মানিত করব মিস্টার রফিকুল ইসলাম মন্ডল, যিনি আমাদের মধ্যে অনেকক্ষণ ছিলেন। আমি প্রথমে বুঝতে পারিনি কার কথা বলছেন, বাট স্যার আমাদের সঙ্গে অনেকক্ষণ ছিলেন এবং আমাদের অনারেবল এমএলএ অনেক, তার অ্যাকচুয়ালি তার ডেজিগনেশন অনেক। আমরা ভীষণভাবে আনন্দিত, গর্বিত স্যারকে আমাদের মধ্যে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করতে পারছি। এটার জন্য আবারই চেয়ে নেব রফিকুল স্যারের জন্য, তিনি এতক্ষণ এবং তিনি আমাদেরকে প্রথম থেকে সেবারের প্রয়োজন করে এবং এতজনকে একত্রিত করা, অ্যাওয়ার্ড দেওয়া, এটা কিন্তু ছোট্ট বিষয় নয়। তাই আপনাদের সকলের সহযোগিতাটা আমাদের প্রয়োজন, শেষ পর্যন্ত প্রয়োজন। আমাদের পরবর্তী ক্যাটাগরি ডক্টর, চিকিৎসক, এই বিভাগে আমরা সম্মানিত করব মিস্টার নিজামুদ্দিন ইসলাম। মিস্টার নিজামুদ্দিন ইসলামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমরা তাকে সম্মানিত করব। তন্ময় সানা 25টি আমরা তুলে দেবো, একটু জোরে বড়বাড়ি চেয়ে নেব। মিস্টার নিজামুদ্দিন ইসলাম with gratitude for healing দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট এবং রেডিও সুন্দরবন 91.2 FM আমরা সম্মানিত করছি মিস্টার নরেশ চন্দ্র সরকারকে। সম্মানিত করছেন তন্ময় সানা স্যার এবং আমাদের সকলের প্রিয় ইন্ডাস্ট্রি ম্যান এবং শঙ্করদা তো রয়েছে এডুকেশনের সঙ্গে যুক্ত, এবং আজকে আমরা তাকে রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 সম্মানিত করছি। সকলের কাছে একটু করতালি চেয়ে নেব। আমি আরো একবার ধন্যবাদ জানাতে, এই শিক্ষা বিভাগে আমরা সম্মানিত করব মিস্টার প্রীতিময় মণ্ডলকে। মিস্টার প্রীতিময় মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত আছেন, যিনি বিগত 20 বছর ধরে তিনি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। Honoring for 20 years of commitment to academic excellence, মিস্টার প্রীতিময় মণ্ডলকে আমরা এই মুহূর্তে সম্মানিত করছি। মিস্টার প্রসেনজিৎ প্রামাণিক, তাকে আমরা সম্মানিত করব সুন্দরবন রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 তন্ময় স্যার এবং ইন্দ্রাক্ষী ম্যাম, তাদেরকে বলবো অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। মিস্টার প্রসেনজিৎ প্রামাণিকের হাতে, honoring him for his commitment to help healing society with compassion, courage and integrity। একটা হাততালি চেয়ে নেব সকলের কাছে। এরপর আমি মঞ্চে আমন্ত্রণ ডক্টর রাফিউল ইসলাম, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ডেডিকেটেড রুরাল ডক্টর অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, হিলিং লাইফস অ্যান্ড অ্যাফেক্টিং কমিউনিটিস, ডক্টর রাফিউল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 আমরা তাকে সম্মানিত করছেন ইন্দ্রাক্ষী এবং তন্ময় স্যার। আমাদের পরবর্তী ডক্টর রাজমা খাতুন for her extraordinary contribution in rural healthcare. Heartiest congratulations to Dr. Rajma Khatun. একটা জোরে হাততালি চেয়ে নেব আপনাদের সকলে। তার হাতে রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছি। তার হাতে তুলে দিচ্ছে। সুন্দর হয় তার আগ্রহ সঙ্গীতের মধ্য দিয়ে, এবং আমাদের মধ্যে তেমনই এক আগ্রহ শিল্পী উপস্থিত রয়েছে মিউজিশিয়ান ক্যাটাগরিতে। আমরা সম্মানিত করছি মিস্টার রাজশেখর রয় চৌধুরীকে। আমি জানতাম না। কংগ্রেচুলেশন, আমাদের ভীষণ প্রিয় মানুষ। Lifelong dedication to enriching music with Bengali traditional Desi Boyko rhythms.
সত্যি মিউজিক না হলে কিন্তু গান এতটা শ্রুতিমধুর কখনোই হতো না, মানে এত ভালো লাগতো না। এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন কিন্তু অনস্টার রাজশেখর রয় চৌধুরী, আমরা ভীষণ আনন্দিত তাকে এই সম্মানে সম্মানিত করতে পেরে। এই সেবা করার জন্য নিজের বসত বাড়িটুকু ছাড়া বাকি যা জমি জমি ছিল সব বিক্রি করে দিয়েছে শুধু মানুষের সেবা করার জন্য। লোকে সেবা কাজ করে বলতে পয়সার জন্য, আর সংকল্পা সেবা কাজ করে মানুষের সেবার জন্য, যেটা বাস্তব। দীর্ঘদিন ধরে আমি এর সাথে আছি, তাদের সাথে আমি জানি দুস্থদের ত্রিপল দেওয়া বলুন, এই বাড়িতে পুজো হবে 200 জন মানুষকে শাড়ি দেবে, 200 জন শাড়ি দেওয়া হবে, তার মধ্যে আমরা 10 জন আছে। শিল্পী দুস্থ শিল্পীদের পলিথিন দিয়েছে, দাদা সারাদিন এইসব করে বেড়ায়। এবং আগামী দিন দাদার হসপিটাল হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, আপনারা সবাই আসবে দাদার জন্য হাত থাকে। দাদা থাকলে আমরা সবাই বাঁচব। দাদা আমাদের বট গাছ। ধন্যবাদ আমার প্রাণের দাদা শঙ্কর দাদু, যার জন্য সবকিছু করতে পারে। অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, তার জন্য কিন্তু এই মানুষটিরই কন্ট্রিবিউশন রয়েছে। তাই আরো একটা হাততালি চেয়ে নেব সম্পদার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের পরবর্তী ক্যাটাগরি, সোশ্যাল ওয়ার্কার। এই ক্যাটাগরিতে আমি আমন্ত্রণ জানাবো মিস্টার রামপ্রসাদ হালদার। মিস্টার রামপ্রসাদ হালদার, of humanity spreading light through service and compassion, তাকে আমরা সম্মানিত করছি সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 এ। একটা জোরে হাততালি চেয়ে নেব দাদার জন্য। মিস্টার রামপ্রসাদ হালদার, তাকে আমরা সম্মানিত করলাম। এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার ষষ্ঠী কীর্তনিয়া। মিস্টার ষষ্ঠী কীর্তনিয়া, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। Words and compassion to enlighten minds and uplift lives. একদমই শব্দের পর শব্দ গেঁথে যিনি তৈরি করেন একটি সুন্দর সৃষ্টি, যিনি সৃষ্টি করেন শব্দের পর শব্দ গেঁথে, সেই রাইটার এবং পাশাপাশি অবশ্যই সমাজের জন্য যিনি লিখেছেন, ষষ্ঠী কীর্তনিয়া। তিনি আমাদের মধ্যে অনেকক্ষণ উপস্থিত হয়েছেন। এবার আমরা তাকে সম্মানিত করবো। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার তন্ময় সানা স্যার। For his dedication of 40 years of impactful social services, uplifting communities with compassion, commitment and positive change. একটা জোরে হাততালি চেয়ে নেব সকলের কাছে। তিনি 40 বছর ধরে নিরলস মানুষের জন্য কাজ করে চলেছেন। তন্ময় স্যার আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন এবং আমরা তন্ময় স্যারকে আমি বলবো 2-4 কথা বলার জন্য। রেডিও সুন্দরবন কর্তৃক আয়োজিত রত্নদ্বীপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকল আমার বাংলা बोलने की दिक्कत होता है, बिग प्रॉब्लम। मैंने जब MSW करने के लिए फिलीपींस थे, उसके बाद मैंने जब इंडिया वापस आया था, तब मैंने सोचा फिलीपींस में एक प्रोजेक्ट हम लोग चलाया है, एनालॉग सिस्टम आर्सेनिक वाटर विद 3 सेफ, उसका नाम थे सेफ ड्रिंकिंग वाटर। जब मैंने इंडिया आए थे तब नेशनल शेड्यूल कास्ट में मैंने डिस्कस किया था, मैं इंडिया में एक प्रोग्राम स्टार्ट करना चाहता हूँ। हमने लड़के लोग जब बाहर जाते हैं नर्सिंग कोर्स करने के लिए, तब क्या होता है उस लड़की किसी रास्ता से भटक जाते हैं, काफ़ी प्रॉब्लम खड़ा होता है। लेकिन हम लोग चाहते हैं उसी कोर्स को बंगाल में विद इन फ्री कॉस्ट 4 ईयर का नर्सिंग कोर्स, और ये प्रोजेक्ट दक्षिण चारपुर चाइल्ड डेवलपमेंट मिशन, इसके लिए संगात जी को आप सभी को मदद करना चाहिए। ये एक बड़ा काम है, एक बार शंकर जी के वजह से नहीं हो सकता है। आप लोग सब सोशल वर्कर है, आप लोग के अंदर हाइपर क्वालिटी है। हम लोग जब बाहर फिलीपींस, मलेशिया, थाईलैंड और कंबोडिया में मैं सोशल वर्कर जब काम किया था, तब हमने उधर का कुछ लोग बोले थे इंडिया में फास्ट सोशल वर्कर एक्टिव वेस्ट बंगाल, बट आप लोग भी हमारा सौभाग्य यहाँ हुआ, आप लोग के साथ
आज मुलाकात हो गया शंकर जी के माध्यम से। नेक्स्ट हमारा प्लान हॉस्पिटल, नर्सिंग कोर्स कॉलेज एंड आफ्टर अगले मिनिमम 6 ईयर्स तक 10 डिस्ट्रिक्ट करके हमारा वेस्ट बंगाल में काम करना चाहते हैं। चल के दिल्ली तक आया हम लोग के पास, दिल्ली आके इतना बड़ा काम कर रहा है तो आप सोचते हैं, हम लोग तो नहीं सोच पा रहा लेकिन संघर्ष कर रहा है। इतना बड़ा अवार्ड प्रोग्राम कर रहा है। আমরা আবারও চলে যাব আমাদের অ্যাওয়ার্ড সেরিমনিতে। শব্দের পর শব্দ গেঁথে শোনাবো বলেই কণ্ঠে আমার নিলাম তুলে এই কবিতা। কবি বন্ধুকে আমাদের মধ্যে পেয়েছি, কবি ও লেখক মিস্টার সুদীপ্ত বিশ্বাস। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 পোয়েট অ্যান্ড রাইটার এই বিভাগে আমরা সম্মানিত করছি মিস্টার সুদীপ্ত বিশ্বাসকে। আমি মানস স্যারকে অনুরোধ করব এবং ইন্দ্রাক্ষী দুজন মিলে তাকে সম্মাননাটি দেওয়ার জন্য। সুন্দরবন রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 পোয়েট অ্যান্ড রাইটার এই ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি মিস্টার সুদীপ্ত বিশ্বাসকে। উপস্থিত আছেন ডক্টর শাহিদুল মোল্লা। ডক্টর শাহিদুল মোল্লা, তাকে আমি মঞ্চে সার্ভিস অ্যান্ড কেয়ার ইন রুরাল কমিউনিটিজ আমরা এই অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছি মিস্টার শাহিদুল মোল্লার হাতে। একটা জোরে হাততালি চেয়ে নেব তার জন্য। আমাদের রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 এ মিস্টার রামকুমার দাস, একটা জোরে হাততালি চেয়ে নেব মিস্টার রামকুমার দাসের জন্য। মিউজিশিয়ান ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি। heartfelt gratitude for his dedicated social service and uplifting humanity with care. এরপরের ক্যাটাগরিতে আমরা সম্মানিত করব ডক্টর সালাউদ্দিন গাইনকে। গাইন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ডেডিকেটেড হিলার অ্যান্ড চেঞ্জ মেকার, নার্চারিং রুরাল লাইফ উইথ কম্প্যাশন। আমরা সম্মানিত করছি রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 এ মানস স্যার এবং ইন্দ্রাক্ষী ম্যাডামকে আমি অনুরোধ জানাবো সম্মাননা দেওয়ার জন্য। সোশ্যাল ওয়ার্ক এই বিভাগে সম্মানিত করব মিস্টার সমুদ্র বিশ্বাস। মিস্টার সমুদ্র বিশ্বাস, তিনি একদিকে যেমন সমাজের জন্য কাজ করছেন, অপরদিকে আমাদের মতো মানুষের জন্য লিখেও চলেছেন। যারা সাহিত্যপ্রেমী মানুষ তাদের জন্য লিখে চলেছেন কবি বন্ধু আমাদের মিস্টার সমুদ্র বিশ্বাস। তাকে আমরা সম্মানিত করছি রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 একটা জোরে হাততালি চেয়ে নেব তার জন্য। পরবর্তী ক্যাটাগরি জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো ডক্টর সঞ্জিত পাত্র। ডক্টর সঞ্জিত পাত্র, তিনি মিস্টার সমীর সেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। সমীর তাকে আমন্ত্রণ জানাবো। এরপর কয়েকটি অ্যাওয়ার্ড তার হাত দিয়ে আমরা তুলে দেবো অ্যাওয়ার্ডীদের হাতে। মিস্টার সমীর সেন, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং ইন্দ্রাক্ষী রয়েছে আমাদের সঙ্গে, তাকে এই সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। আশিস ঘোষাল, একটু হাততালি চেয়ে নেবো। আর কয়েকটি অ্যাওয়ার্ড আছে, আশা করি আমরা সকল। অদিতি কবিরাজকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং মন্দিরা দাস মন্ডল, তাকে আমন্ত্রণ জানাবো অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। অদিতি কবিরাজের হাতে আমরা অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছি। Honoring a unique school nurturing higher ability, empowering students and advancing excellence in education এই বিভাগে আমরা সম্মানিত করছি মিস অদিতি কবিরাজকে। একটা জোরে হাততালি চেয়ে নেব তার জন্য। ডক্টর সৌভিক মন্ডল, ডক্টর বাই প্রফেশন, সোশ্যাল ওয়ার্কার বাই প্যাশন, সার্ভিং সেলফলেসলি। ডক্টর সৌভিক মন্ডল, তার হাতে আমরা অ্যাওয়ার্ডটি তুলে দেব। কুহেলি পাল ম্যাডামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। আমরা চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট এবং রেডিও সুন্দরবন 91.2 FM তাদের ইনিশিয়েটিভ। এরপর আমি আমন্ত্রণ জানাবো ডক্টর সুরজ সরকারকে। ডক্টর সুরজ সরকার, তার হাতে আমরা তুলে দেব রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 কম্প্যাশনেট পল্লী চিকিৎসক অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার সার্ভিং হেলথ উইথ হিউম্যানিটি ডক্টর সুরজ সরকার তার জন্য। সুরেশ চন্দ্র মন্ডল,
মিস্টার সুরেশ চন্দ্র মন্ডলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাবিনুল ইসলাম স্যারকে বলবো এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। মিস্টার সুরেশ চন্দ্র মন্ডল, সোশ্যাল ওয়ার্কার, honoring for tireless dedication, compassion and impactful service as a true social change maker. রতদীপ অ্যাওয়ার্ড 2025 আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি মিস্টার সুরেশ চন্দ্র মন্ডলের হাতে। এরপরে আমাদের মধ্যে রয়েছে ডিরেক্টর অ্যান্ড লিরিসিস্ট মিস্টার তপন প্রকাশ চক্রবর্তী। মিস্টার তপন প্রকাশ চক্রবর্তী, ডিরেক্টর অ্যান্ড লিরিসিস্ট, আমরা তার হাতে রতদীপ অ্যাওয়ার্ড 2025 তুলে দেব। তিনি কি এসেছেন? মিস্টার তপন প্রকাশ চক্রবর্তী, অরূপ কুমার মন্ডল স্যারকে আমি আমন্ত্রণ জানাবো এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডটি আমরা তুলে নেব মিস্টার বিধান চন্দ্র মল্লিক। মিস্টার বিধান চন্দ্র মল্লিক, রিনাউন্ড ডক্টর, আই উড রাদার সে ডক্টর বিধান চন্দ্র মল্লিক, তার হাতে আমরা অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছি। রত্নদীপ অ্যাওয়ার্ড 2025 ইন্দ্রাক্ষী ম্যাডামকে বলবো অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য স্যারের হাতে। একটা জোরে হাততালি চেয়ে নেব মিস্টার বিধান। আচ্ছা, একটুখানি এইবার ছবিটা ভীষণ সুন্দর উঠবে, সবাইকে বলবো একটু তাকানোর জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর সম্ভবত একেবারেই শেষ পর্বে এসে পৌঁছেছি মিস্টার বিধান চন্দ্র দাস। তিনি কি আছেন? অপর্ণা ম্যাডাম, অপর্ণা মন্ডল ম্যাডামকে ডাকবো। আমি একটু ইন্দ্রাক্ষী ম্যাডামের সাথে তার হাতে রত্নদীপ তুলে দিচ্ছে ইন্দ্রাক্ষী ম্যাডাম। এবং বড় কাজ, কারণ চোখ নিয়েই তো আমরা দেখি, চোখ না থাকলে আমরা এত সুন্দর পৃথিবীকে দেখতে পারতাম না। এবং তিনি তার বাবার চক্ষুদান করেছেন এবং একটি মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সুন্দরবন রিসার্চার এই বিভাগে আমরা সম্মানিত করছি মিস্টার অনিমেষ মন্ডলকে। মন্দিরা দাস মন্ডল, তাকে আমন্ত্রণ জানাচ্ছি এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। ডক্টর অনিমেষ মন্ডল, আমরা তাকে সম্মানিত করছি রতদীপ অ্যাওয়ার্ড 2025 এবং মন্দিরা